পর আজ সিও দপ্তরের সামনে ছবিটা ঠিক কিরকম সেটাই দেখাবো আপনাদের। কার্যত দুর্গের চেহারা রয়েছে। গতকালের অশান্তির পর আজ সিও দপ্তরের সামনেটা একেবারে নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা। গতকাল রাতেও তুলকালাম হয়, কড়া বার্তা যায় সিও দপ্তরের পক্ষ থেকে। বেলেঘাটার কাউন্সিলর গুন্ডাদের নিয়ে সিও দপ্তর ঘেরাও করেন, রাতে স্লোগানও দেওয়া হয়। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা, যেখানে নির্বাচন আচরণবিধি চালু হয়ে গেছে, তারপরে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। একেবারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সিও দপ্তরের পক্ষ থেকে। কড়া বার্তা সিও দপ্তরে একদম পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এমন সমাজ বিরোধী কাজ সহ্য করা যাবে না, তাই আইনের পথেই চলবে, বক্তব্য পোস্ট সিও দপ্তরের পক্ষ থেকে। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, কড়া বার্তা সিও দপ্তরের পক্ষ থেকে এবং আজ সকালের ছবিটা সেক্ষেত্রে কিরকম, আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে সিও দপ্তরের পক্ষ থেকে? গতকাল সারাদিন যে ধুন্ধুমার চলেছে এবং তারপর মাঝরাতে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সিও দপ্তরের তরফ থেকে যে পোস্ট করা যায়, যেমনটা তুমি বলছিলে, তারপরে সকালের ছবিটা আমি একটু দেখিয়ে নিই আগে আমাদের দর্শকদের জন্য। সিও দপ্তরের অফিস, তার সামনে কার্যত দুর্গের চেহারা নিয়েছে। চারদিকে ব্যারিকেড করা, কারুর যাওয়ার উপায় নেই। একদম ডান দিকে যে ফুটপাথ, সেই ফুটপাথ ধরে যা রোজকার নিত্যযাত্রী যা প্রতিদিন যাতায়াত করেন তারা যাচ্ছেন, এবং এই দিকে রয়েছে সেন্ট্রাল ফোর্সও কিন্তু যথেষ্ট বড় সংখ্যায় রয়েছে, এবং একই সঙ্গে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। এবং সিও দপ্তরের সামনে দুদিক থেকে, এই স্ট্র্যান্ড রোড থেকে উল্টো দিকের রাস্তা পর্যন্ত কারুর কিন্তু নর্মাল কমিউট করা, মানে নর্মালি যাওয়ার কিন্তু কোনো উপায় নেই, এবং এইভাবেই কিন্তু পুরো ঘিরে রাখা হয়েছে। এবং ঠিক তার উল্টো দিকের ছবিটা একটু দেখাবো। উল্টো দিকে আমি এই যে স্ট্র্যান্ড রোডের ঠিক উল্টো ফুটে, আমি ক্যামেরা পার্সন রঞ্জিতকে বলবো যদি একটু আসা যায়, এই স্ট্র্যান্ড রোডের ঠিক উল্টো ফুটে, যেখানে প্যান্ডেল করে তৃণমূল কর্মী সমর্থকরা আবারও ধর্নায় বসে গিয়েছেন ইতিমধ্যেই, এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। একটু আমি তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। একদম সিও দপ্তরের ঠিক উল্টো দিকে, ভুললে চলবে না। সিও দপ্তর যখন পুরনো সিও দপ্তর যেটা ছিল, সেখানেও কিন্তু এরকম মঞ্চ বেঁধে বসেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা, বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে। আজকেও দেখছি এরকম অনেকে বসে রয়েছেন। আমি একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আপনারা এইখানে আবারও প্যান্ডেল বাঁধলেন, বসেছেন। কালকে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে রাত্রিবেলাতেও ঘেরাও করা হয়েছিল, সিও দপ্তর থেকে জানানো হয়েছে। আপনাদের কি পরিকল্পনা? দেখুন, রাত 1:30 পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনার এবং সিও মিটিং করেছে। আমরা নজরদারি করছিলাম যে আমাদের বক্তব্য যে ফর্ম 6 বহিরাগতদের অন্তর্ভুক্ত করছে, প্রায় লক্ষাধিক ফর্ম 6 ভিতরে আছে। আমি নিজে গিয়েও দেখেছি ডেপুটেশনে দেওয়ার সময়। কালকের ফর্ম 6 নিয়ে শুভেন্দু অধিকারী বেরোনোর পরেই তার কনভয় থেকে পশ্চিম মেদিনীপুরে তারকেশ্বর রয় প্রায় 2-2,500 ফর্ম 6 নিয়ে গেছে। আমরা হাতে নাতে ধরেছি। আমাদের 2,500, আপনার গতকাল 400-500? ওটা ওর বক্তব্য 400। আমরা চোখে যা দেখেছি তাতে 2 থেকে 2,500 ফর্ম 6 ছিল, কারণ দুটো ব্যাগ ছিল। আমাদের বক্তব্য যে এই ফর্ম 6গুলো ডিটেলস আমাদেরকে দিতে হবে। কালকে এগুলো দাবি চাইছিলেন, আজকে আপনাদের কি পরিকল্পনা বা কি, আপনারা এখানে কেন বসলেন? যখন আমরা ছিলাম তখন সিওর নির্দেশে পুলিশ প্রশাসন, শেল্টার ফোর্স আমাদের সঙ্গে জবরদস্তি করে যে তুলে দেওয়ার চেষ্টা করেছে, সেটা আমরা প্রতিরোধ করেছি। বিজেপির গুন্ডা বাহিনী এসেছিলো, দেখেছে। আজকের আমরা ধর্না থাকবে, দিন রাত চলবে। আমরা আমাদের কথা বলবো নিশ্চিতভাবে। যদি প্রতিরোধ হয়, প্রতিরোধ হবে, কোনো অসুবিধা নেই। আমরা ভুয়ো ভোটার আটকাবো। ভুয়ো ভোটার আটকাতে চান, নিজেদের বক্তব্য পরিষ্কার করে রাখতে চান সিও দপ্তরের সামনে, তাই এইভাবে একদম মঞ্চ বেঁধে আবারও অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূল কর্মী সমর্থকরা এবং বিএল অধিকার রক্ষা কমিটির তরফ থেকে। একবারে জ্ঞানেশ কুমারের ছবি দিয়ে তাতে পরিষ্কার লেখা রয়েছে, যদি আমি একটু ব্যানারটা দেখানো সম্ভব হয়, বৈধ ভোটার বাতিল এবং ভুয়ো ভোটারদের যুক্ত করার প্রতিবাদে এই অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি, এবং বিজেপি এবং ইসিআই সেটিং, এই তত্ত্ব তুলে ধরার চেষ্টা করছেন কর্মী সমর্থকরা যারা তৃণমূল। এবং আরও যে বিষয়টা হচ্ছে, বহু তৃণমূল কর্মী সমর্থক কিন্তু আজকেও আরও বিভিন্ন জায়গা থেকে আসবেন। এখন দেখার যে বিজেপি কর্মী সমর্থকরা তারা এসে উপস্থিত হবেন কি না, কারণ কালকে দুই দলের কর্মী সমর্থকরা এসে ঠিক এই জায়গাতেই, যেখানে এই মুহূর্তে আবারও যেই ছবি দেখাবো সিও দপ্তরের ঠিক সামনেই, যেখানে ব্যারিকেডিং করা রয়েছে, চারদিক দিয়ে ব্যারিকেড করা হয়েছে। দেখো এদিকে গঙ্গা দিয়ে যখন রোজকার যারা আসছেন, দেখো সেই ছবিটা একটু দেখিয়ে নিই। মিলেনিয়াম পার্কের গেট দিয়ে বেরিয়ে আসছেন প্রচুর নিত্যযাত্রী, যারা লঞ্চের মাধ্যমে যাতায়াত করেন, তারা বেরিয়ে আসছেন। কিন্তু তাদের টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, যে অভিযোগ করা হচ্ছে, যে কারণে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে সিও দপ্তরের পক্ষ থেকে যে আইনের পথে চলবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে, সেখানে বলা হচ্ছে বেলেঘাটা কাউন্সিলর গুন্ডাদের নিয়ে সিও দপ্তর ঘেরাও করেন। কি বলবেন এই অভিযোগ নিয়ে?
না, সিইও দপ্তরের সামনে আসলো তো সিইও দপ্তর, সিইওর যে দপ্তর তারাই ছবি তুললো, না বিজেপির লোকরা ছবি তুলে দিচ্ছে, সিইও সেটাকে পাবলিশ করছে, বাইরে দিচ্ছে? হচ্ছেটা কি? ইলেকশন কমিশন আর বিজেপির মধ্যে একটুও যে পার্থক্য রাখতে হয় সেটাও ভুলে গেছেন। শুধু ফর্ম 6 দিয়ে মহারাষ্ট্রের মতন 2 নম্বরই ভোটার, হিন্দিভাষী অন্য রাজ্যের ভোটার ঢুকিয়ে ভোট জিততে হবে? আমরা কাউকে অ্যালাউ করব না। সিইও কে স্পষ্ট বলে দিচ্ছি, আপনি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজ করলে সামনের দিনে প্রচুর বিপদ আছে। বাংলাকে এইভাবে হতোদ্যম কিংবা মানে আটকানো যাবে না, এইটা মাথায় রাখবেন। এবং আজকে যেটা করছেন, হাজার হাজার ফর্ম 6 ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে বিজেপির লোক, আর আপনারা সেইটাকে অ্যাকসেপ্ট করছেন। নিয়ম মেনে করুন, না হলে কিন্তু সামনের দিনে জনরোষ তৈরি হবে, মানুষের বিক্ষোভ হলে কিন্তু আর কিছু করতে পারবেন না আপনারা। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। সরাসরি চলে যাব, আবারও আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, যেমনটা তুমি বলছিলে, যে ছবি তুমি দেখাচ্ছিলে সিইও দপ্তরের সামনে, ছবিটা একেবারে দেখো, নিত্যযাত্রীরা আসছেন এখান দিয়ে, একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করো। আপনারা তো রোজ এখান দিয়ে যাতায়াত করেন, আজকে এইভাবে ব্যারিকেড করা রয়েছে, অসুবিধার কিছু হচ্ছে তো নাকি? অসুবিধা তো হচ্ছেই, ভয়ঙ্কর অসুবিধা হচ্ছে। এবং ফেরার সময় আমাদের খুব, যাওয়ার সময় লঞ্চ ধরতে অসুবিধা হয়ে যায়, লঞ্চ পাই না। এবং যাওয়ার সময় এখন আমরা যেতে পারছি না, আমাদের লেট হয়ে যাবে 10 মিনিট 5 মিনিট। লঞ্চ পেতে অসুবিধা হচ্ছে, যাওয়ার সময় লেট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে একটা সাইড দিয়ে এই একদম ডান দিকের যে ফুটপাথ, সেখান দিয়ে কিন্তু রোজকার যাত্রী যারা তাদেরকে যেতে হচ্ছে। একদম পুরোটাই যেহেতু ব্যারিকেড করা রয়েছে, পুরো রাস্তা এখানে সিইও দপ্তরের সামনে ব্যারিকেড করা আছে, অবশ্যই সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন, এই বক্তব্য তারা তুলছেন। তো সব মিলিয়ে সার্বিকভাবে সিইও দপ্তরের ছবি আজকে সকালে এটাই। একদিকে যেমন দুর্গের চেহারা নিয়েছে সিইও দপ্তরের সামনে, উল্টো দিকের রয়েছেন যে তৃণমূল কর্মী সমর্থকরা, তারা মঞ্চ বেঁধে বিক্ষোভ প্রদর্শনে বা ধর্ণা প্রদর্শনে বসেছেন। তার আরেক দিকে রয়েছে সেন্ট্রাল ফোর্স, এছাড়া বিশাল পুলিশ বাহিনী রয়েছে এখানে, এবং তারই সঙ্গে রয়েছে কিছুটা হলেও হয়রানির শিকার হচ্ছেন রোজকার যারা নিত্যযাত্রী, যারা মিলেনিয়াম পার্কের গেট থেকে বেরিয়ে আসেন, গঙ্গাতে লঞ্চের মাধ্যমে তারা যাতায়াত করেন, অনেকে হাওড়া থেকে আসেন বা বিভিন্ন জায়গা থেকে আসছেন, তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।